गुड मर्निंग सकल के केमन आछो सबाई और आज के सेई स्पेशल दिनटा जेटार कथा आमी कालके भिडियोते मेंशन करेछिलाम। तो आगेई देखिए दिए आमी टुकुके जे ओ जे कालके स्ट्रटा किने এনেছিল ना ओटा दिए आजके ओर दूध खावा हये गेছে। तो खूब खुशी ओटा दिए दूध खेয়েও एंड भीषण एक्साइटेड। किन्तु एक्साइटमेंट किन्तु এই স্ট্রটার না, एक्साइटमेंट এই যে আমরা কোথায় যাচ্ছি। এতক্ষণে যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আজকে আমরা আমাদের কলকাতার জীবন্ত কালীমা আমাদের মা শ্যামসুন্দরীর দর্শন করতে। আমি মা দুই কাকিমা দিদির মেয়ে আমরা সকলে চলে এসেছি। যাব আমরা স্টেশন ট্রেন হয়ে শিয়ালদা দিয়ে। তো শিয়ালদা দিয়েও তোমরা যেতে পারো, আবার হাওড়া দিয়েও তোমরা যেতে পারো। তোমাদের যার যে রুটটা সুবিধা হয় তোমরা সেই রুটটা ফলো করতে পারো। বেসিক্যালি মন্দির হলো মুকুন্দপুরে। তো আমরা শিয়ালদা দিয়ে যাচ্ছি। যারা হাওড়া দিয়ে যাবে তারা হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে বাস করে নিতে পারো, বা তোমাদের যদি ডাইরেক্ট বাস অপশন থাকে সেখান থেকে তোমরা ইএম বাইপাসের বাস ধরে নিতে পারো। দিয়ে সেখান থেকে তোমরা কিভাবে যাবে সেটা আবার পরে বলছি। তবে তোমাদের আর একটা খুব সুন্দর জিনিস দেখাই, দেখো এক মায়ের তো আমরা দর্শন করতে যাচ্ছি, আর যেতে গিয়ে ট্রেনে করে আর এক মায়ের মন্দিরের দর্শন। বলতে পারবে এটা কোন মন্দির? যদি বুঝতে পেরে থাকো এটা কোন মন্দির কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও যে এটা এক্স্যাক্টলি কোন মন্দির। আমিও দেখি তোমরা কীরকম চেনো। ওই যে দূরে মন্দির দেখতে পেয়েছো। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা থেকে এখন আমরা যাব সাউথের লাইনে। তো সাউথের লাইনে বজবজ ছাড়া যে কোনো ট্রেন তুমি ধরতে পারো। আমরা ধরবো ডায়মন্ড হারবার লোকাল, যেটা ওটা ধরেছি। তো ডায়মন্ড হারবার লোকালে আমরা সাউথের ট্রেনে উঠে পড়েছি। নামবো আমরা যাদবপুর। আর এই চকলেটটা দেখছো, এটা না ট্রেনে নেমেই আমাকে অন্তত ট্রেনে দেখলেই কিনতেই হয়। তো আমরা নামলাম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, আর আমরা চলে এসেছি এখন প্ল্যাটফর্ম 1-এ। প্ল্যাটফর্ম 1 থেকে পুরো প্ল্যাটফর্মটা ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমরা একটা ব্রিজে উঠবো। এখানে দেখো যেখানে প্ল্যাটফর্মটা পুরো শেষ হচ্ছে, মানে তুমি যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে যেদিকে ট্রেনটা যাবে সেই দিকেই তোমাকে ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে ব্রিজে উঠতে হবে। তো এখানে দেখো আমরা ব্রিজে সবাই মিলে উঠে পড়েছি। আর ওই ফুটে যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোগুলোতে করে তোমাদের যেতে হবে অভিদীপ্তা ফেজ 1। অভিদীপ্তা ফেজ 1-এ নামার পর এই রাস্তাটা দেখছো, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজের রাস্তা। এখান দিয়ে সোজা যাবে আর এই একটা ভ্যারাইটি স্টোর পড়বে। ভ্যারাইটি স্টোর থেকে লেফট হ্যান্ড সাইডে গেলেই মায়ের নতুন বাড়ি দেখে নাও তোমরা সবাই। লেখা আছে জয় মা শ্যামসুন্দরী ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ। তো ইনি এই মন্দিরটা এই বাড়িটা মাকে উৎসর্গ করেছেন। মন্দিরের পাশেই এখানে অনেক পুজো দিয়ে নেওয়ার সব কিছু তোমরা পেয়ে যাবে। আমরা এখান থেকেই নিয়ে নিয়েছিলাম আমাদেরও পুজো দেওয়ার জিনিসপত্র। এবার আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে লাইন হয় অবশ্যই। আমরা গেছিলাম বিকেলবেলা, তো বিকেলবেলা করে না একটু ফাঁকা থাকে। তো তোমরা যারা যাবে একটু চেষ্টা করো শনি মঙ্গলবার অ্যাভয়েড করতে। আবার যারা মনে করছো যে শনি মঙ্গলবারেই যাবে তাদের একটু কিন্তু হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ শনি মঙ্গলবারটা একটু ভিড় থাকে। ঢুকেই এখানে আমাদের ভোলে বাবা রয়েছেন আমাদের নৃসিংহদেব, আর এই দুজনে রয়েছেন বাইরে, আর এর ভেতরে রয়েছেন আমাদের মা শ্যামসুন্দরী। তো আমি একবার ভেতরে ঢুকে ওনাকে প্রথমে দর্শন করেছি। নবগ্রহ বেদির ওপরে রয়েছেন আমাদের মা, আর এটার পড়েছে লাইন। আর এই দেখো মাকে দর্শন করতে গিয়ে কার সাথে আলাপ। এই গোপালের বয়স হচ্ছে 1 বছর, আর এই যে এখানে ইনি হচ্ছেন ওর বড় দাদা। তো আমার ডুগু তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো, তাই ওখানে ওদের সাথেও একটুখানি আমরা কথা বলে নিয়েছি, ছবি তুলে নিয়েছি। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আর এখানে মায়ের ত্রিশূল, যে ত্রিশূলটা আগের মন্দিরেও সকলে হয়তো খেয়াল করেছে। লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইন না সুষ্ঠুভাবে এগিয়ে পুজো দিলাম, সুন্দর করে মন্ত্রপাঠ করে ওখানে খুব ভালো করে পুজো দেয়া হয়। আর এখানে মাকে তোমরা তোমাদের নিজের মতো করে পুজোর জন্য যা তোমরা দিতে চাও, যেটুকু দক্ষিণা দিতে চাও সেটুকু দিয়েই তোমরা ওখানে নাম গোত্র বলে নিজেরা পুজো করিয়ে নিতে পারো। কিন্তু মায়ের
বেদির নিচে আছে। এখানে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। আমাদের সমস্ত দোষ গ্রহের জন্যই আসে। তাই মাকে কারো পুজো দেওয়ার সামর্থ্য নেই, পুজো দেওয়ার ক্ষমতা নেই, কোনো অসুবিধা নেই, শুধু মাকে দর্শন করো। 28টা শনিবার দর্শন করলেই হবে। একটা জিনিস জানবেন, বারবারই যেটা বলছি, মা হচ্ছে আমাদের দয়া কেউ করতে পারে না। যে নিজের মাকে ভালোবাসে না সে কোন শ্যামসুন্দরী মাকে ভালোবাসতেই পারবে না। আর মায়ের ভোগ প্রসাদ সবাই খেয়ে এখানে প্রত্যেকটা দিন দুবেলা মায়ের এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। এটা মায়ের আদেশ। মায়ের আদেশ কি? এখানে কোনো প্রসাদ বিক্রি হবে না, প্রত্যেকটা দিন বিনামূল্যে দুবেলা সকল ভক্ত পেট ভরে প্রসাদ পাবে। তাই সবাই প্রসাদ খেয়ে যাবে। এটা তোমাদের প্রত্যেকের বাড়ি, মায়ের বাড়ি, ঠিক আছে? আর যার যা মনের কথা আছে মাকে জানিয়ে দাও। মা কাউকে খালি হাতে ফেরায় না, সত্যিই মায়ের জীবন্ত। এটা আমি শুধু না, আপনারা প্রত্যেকে জানেন যে মা কাউকে খালি হাতে ফেরায়। মা কেউ চেয়ে গেছেন, কেউ পায়নি সেটা কেউ বলতে পারবে না। যে যা চায় সেটাই মা দেয়। এখানে কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না, শুধু একটা বিশেষ জিনিস লাগে, জানেন? মাকে মা বলে না। মা তুমি ছেলে আমার কেউ নেই, মা দয়া করো। মা মা অবশ্যই তোমাদের প্রত্যেককে দয়া করবে, এই কথাটা অবশ্যই মাকে বলবে। জয় মা শারদা, সবাই ভালো থাকবে। আর এবার পুজো তো শুনলে তো স্বয়ং পুরোহিতের মুখ থেকে মায়ের কৃপার কথা। তো তোমরা কিন্তু চটপট চলে এসো, এসে মায়ের দর্শন করো। আর এক্ষুনি শুরু হবে ভোগ আরতি, তার জন্যই আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এই দেখো মায়ের ভোগ এসে গেছে। আর ভোগটা আসলেই তারপরে আরতি হয়, আর তারপরে সকলকে ওখানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। তো মোটামুটি সন্ধ্যের দিকে তোমরা যদি যাও, আমরা যখন গেছিলাম 7:30টার আগেই ওখানে ভোগ আরতি শুরু হয়ে যায়। তারপরে আরতি শেষ হওয়ার পর ওখানে আমরা সকলে মিলে ভোগ খেয়ে তারপর বাড়ি ফিরেছি। তো যারা প্রথম যাচ্ছ তাদের আমি বলবো হাতে একটু সময় নিয়ে যেও, একটু মায়ের আরতিটা দেখো। মানে দেখো, আরতি তো সব জায়গাতেই এক হয়, কিভাবে আরতি করতে হয় আমরা সকলেই জানি, কিন্তু যখন আরতি হয় তখন যে মায়ের একটা রূপ, যে রূপ মার যে বেরিয়ে আসে, সেই রূপ কিন্তু সচক্ষে প্রত্যক্ষ না করলে তুমি কিন্তু কখনোই বুঝতে পারবে না। আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু কি বলো তো, ওখানে দাঁড়িয়ে না ফোন নিয়ে ভিডিও করার থেকে সামনে দেখাটা আমার সব থেকে বেশি শ্রেষ্ঠ মনে হয়েছিল। সেজন্য খুব একটা আমি এরপর থেকে ভিডিও খুব একটা করে উঠতে পারিনি, কারণ আমি ওখানে এটা দেখতেই মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে দেখো ওরা পুরোহিত মশাই রেডি হয়ে যাচ্ছেন। বয়সে অনেকটাই ও ছোট হলেও কি হবে, ও কিন্তু নিজের গুণে, নিজের ভাগ্যে আজকে মা শ্যামসুন্দরীকে স্বয়ং ও পুজো করতে পারছে, এটাই ওর ভাগ্য, যে ভাগ্যটা হয়তো আমাদের হয়ে ওঠেনি। তো আমাদের নবগ্রহ বেদির ওপরে থাকা মা শ্যামসুন্দরী, পাশে রয়েছেন আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সাথে গণেশ রয়েছেন এবং আরও বিভিন্ন ঠাকুর রয়েছেন, এবং প্রত্যেকে যে যা পেরেছে তাই দিয়ে মাকে পুজো দিয়েছে। এবং ওখানে যখন তুমি যাবে ওরা কাউকে কাউকে অনেক কিছু দিয়ে দেয়। আমি যখন পুজো দেওয়ার পরে একবার বললাম পুরোহিত মশাইকে যে একটু আমার মেয়েটার জন্য কিছু দেবে। তো এমনিতে ডুগ্গু যখন পুজো দিয়েছিল ওকে তো মায়ের চরণের পদ্মটাই দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই, কিন্তু যখন আমি আবার এক্সট্রা করে বললাম যে আমার মেয়েটাকে কিছু দিও, তো প্রথমে ও কিছুটা চকলেট এনেছিল, যেটা আমি নিতে গিয়ে আমার হাত থেকে পড়ে যায়। সেইটা তুলে আবার পুরোহিত মশাই গিয়ে মার চরণে লাগিয়ে আবার আমাকে দিতে আসে, কিন্তু তখন পুরোহিতের হাত থেকে পড়ে যায়। খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো পুরোহিত মশাইকে আমি বললাম যে ছেড়ে দাও, মা হয়তো চান না যে আমাকে কিছু দেবেন, কিন্তু পুরোহিত তখন বললেন যে না, মা হয়তো চান যে তোমাকে আর একটু বেশি দেয়া হোক। আর তোমরা বিশ্বাস করবে না, একটা ফ্রুটি, একটা মাজা এবং এক মুঠো চকলেট নিয়ে যখন পুরোহিত মশাই আমাকে দিতে এলেন তখন কিন্তু আমার এক হাতেই সেটা ধরে গেছিলো। এগুলো সকলেই মায়ের কৃপা। আর আমি তো সবসময় বলি, ঠাকুর বলো আর যাই বলো, সব কিছু কিন্তু মনের বিশ্বাস, মানলেই অনেক কিছু, না মানলেই কিছু না। আর
যেখানে প্রশ্ন আসে ভগবানের, সেখানে আমি অন্তত একটু অন্ধবিশ্বাসী বলতে পারো। তো দেখো এখানে যখন ধুনো দিয়ে আরতি হচ্ছে, মায়ের রূপটা তোমরা খালি দেখো, যেন মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওখানে বসে রয়েছে। আর আসলেই কিন্তু তাই, একটা 5 বছরের জীবন্ত শিশু হিসাবেই ওখানে মা পূজিত হন এবং মা সকলকে কৃপা করেন। আশা করি মা তোমাদের সকলের কৃপা করবে। তোমরা আমার ভিডিও থেকেই ওনাকে প্রণাম করো, আর জয় মা শ্যামসুন্দরী লিখে কমেন্ট সেকশানে একটা কমেন্ট ছেড়ে দিও। তো আজ আসি, কাল আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। এখন মায়ের কৃপা থাক সকলের ওপর, এই কামনা করছি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান চলে আসে। চলো আসি, সুস্থ থেকো, ভালো থেকো।